আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব 38 সাইজের একটি কামিজের কাটিং। সাথে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে যেগুলো আপনাদের ভবিষ্যতে সেলাই কাজে অনেকটা হেল্পফুল হবে। বিশেষ করে যারা নতুন কাজ শিখছেন তাদের জন্য খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ এই কামিজের কাটিংটি দেখিয়েছি। পুরো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখলে আশা করি একবারেই শিখে নিতে পারবেন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। কামিজটি কাটিং করার জন্য সবার প্রথম কাপড়টিকে দুভাজে ভাঁজ দিয়ে নেব। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। ঠিক এভাবে সুন্দর করে টান টান করে ভাঁজ দিয়ে নিলাম। প্রথমে নিয়ে নিব লম্বার মাপটা। কামিজের সম্পূর্ণ মাপটি আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। এই মাপে কিন্তু কাটিং হবে। লম্বা রয়েছে আমার 36 ইঞ্চি। 36-এর সাথে 2 ইঞ্চি প্লাস করে 38 ইঞ্চিতে মার্কিং করব। 38 ইঞ্চিতে মার্কিং করে নিয়ে একটা লাইন টেনে নেব। আপনারা যতটুকু লম্বা করতে চান সেই হিসাবে নিয়ে নেবেন, তার সাথে 2 ইঞ্চি প্লাস করে নেবেন সেলাই মার্জিনের জন্য। ঠিক এভাবে মার্ক করে নিলাম লম্বার মাপটা। এবার নিয়ে নিব শোল্ডারের মাপটা। শোল্ডারটা নিয়ে নিব এখান থেকে 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে একটা মার্ক করে নিব। 6 ইঞ্চি মার্ক যেখানে আমার শেষ হলো শোল্ডারের, সেই জায়গা থেকে নিয়ে নিব আর্মহোলের মাপটা। আর্মহোল নিচে নিয়ে নিব 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চিতে মার্কিং করে নেব। তারপর সোজা একটা লাইন টেনে নেব। যেখানে আর্মহোল শেষ হলো সেই জায়গায় নিয়ে নিব ছাতির মাপটা। ছাতি রয়েছে 38। 38-এর 4 ভাগের 1 ভাগ 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চিতে মার্কিং করে নেব। ঠিক এভাবে আপনারা যে কোনো সাইজের ক্ষেত্রেই কিন্তু এভাবে কাটিং করতে পারবেন। 9.5 ইঞ্চি মার্কিং করে নেওয়ার পর এবার নিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য 2 ইঞ্চি। ঠিক এভাবে 2 ইঞ্চি আরেকটা মার্কিং করে নিলাম। এবার নিয়ে নিব আর্মহোলের গোলাইটা। আর্মহোলের গোলাইটা দেখুন এখানে এই যে কোণাটা রয়েছে, এই কোণার উপর থেকে একদম নিচ পর্যন্ত যতটুকু রয়েছে দুভাগ করে নেব। দুভাগ করে মিডিল করে নিলাম। তারপর এই কোণা থেকে নিয়ে নিব 1 ইঞ্চি। 1 ইঞ্চিতে একটা লাইন টেনে নেব ঠিক এভাবে। এরপর আর্মহোলের গোলাইয়ের শেপটা দিয়ে নিব। সুন্দর করে আর্মহোলের গোলাইয়ের শেপটা দিয়ে নিলাম। এবার নিয়ে নিব গলার মাপটা। গলার চওড়াটা নিয়ে নিব 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নিব। ঠিক এভাবে 2.5 ইঞ্চি মার্কিং করে নেওয়ার পর এবার নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিচ্ছি এখানে 5 ইঞ্চি। এটা সামনের গলা। কামিজটি কিন্তু আমি দুটো পার্ট আলাদা আলাদাভাবে কাটিং করব। প্রথমে কিন্তু আমি সামনের পার্টটা কাটিং করছি, তারপর পেছন পার্টটা কাটিং করব। এরপর ঠিক এভাবে একটা বক্স করে নেব। বক্সটা করে নিয়ে এবার দিয়ে দেব গলার শেপটা। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গলার ডিপটা করতে পারবেন। এই সাইজের ক্ষেত্রে মিনিমাম 6.5 ইঞ্চি পর্যন্ত ডিপ আপনারা রাখতে পারেন। এবার নিয়ে নিব কোমরের মাপটা। উপরের দিকের মাপগুলো কমপ্লিট হয়ে গেল। এবার দেখুন একদম শোল্ডার থেকে কোমর নিয়ে নিব এখানে 14 ইঞ্চি। যদি মিডিয়াম হাইটের কারোর জন্য আপনারা কাটিং করছেন কামিজটি, তাহলে 14 ইঞ্চি নেবেন কোমরের মাপটা উপর থেকে। আর যদি একটু বেশি লম্বা হয় তাহলে কিন্তু আপনারা এখানে 15 ইঞ্চি নিয়ে নেবেন। এবার নিয়ে নেব এখান থেকে কোমরের মাপটা। এই পাশে কোমর রয়েছে 32। 32-এর 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি। 8 ইঞ্চিতে এখানে মার্কিং করে নেব। এবার নিয়ে নিব হিপের মাপটা। হিপের মাপটা কোমরটা আমার যেখানে শেষ হলো, কোমর থেকে নিয়ে নিব লম্বাটা 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে প্রথমে একটা মার্কিং করে নিব। ঠিক এভাবে 6 ইঞ্চি মার্কিং করে নেওয়ার পর এবার নিয়ে নিব হিপের মাপটা। হিপ রয়েছে 38। 38-এর 4 ভাগের 1 ভাগ 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চিতে ঠিক এভাবে একটা লাইন টেনে নেব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। বডির উপরের দিকের মাপগুলো কমপ্লিট হয়ে গেল। এবার মার্ক করব। ঠিক এভাবে সুন্দরভাবে শেভিং স্কেল বসিয়ে নেব। একদম ছাতি থেকে কোমর পর্যন্ত এই শেপে কিন্তু এখানে মার্ক করে নেব। তারপর নিচের দিকে কোমর থেকে হিপ পর্যন্ত এভাবে লাইনটা টেনে নেব। এই মাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই মাপটার উপরেই কিন্তু নির্ভর করবে আপনার কামিজটি কেমন ফিটিংস হবে। সুন্দরভাবে মাপটা
কমপ্লিট হয়ে গেল উপরের দিকে। এবার দেখুন নিচের দিকে খোলাটা নিয়ে নিচ্ছি এখানে 10 ইঞ্চি। আপনারা যদি চান হিপের সাথে সমান করে 9.5 ইঞ্চি মিলিয়ে নিতে পারেন। তারপর একদম হিপের সাথে সোজা লাইন টেনে নিলাম। এটা কিন্তু কমপ্লিট থাকবে। এবার নিয়ে নিচ্ছি বাইরের দিকে 1 ইঞ্চি। উপরের দিকেও 1 ইঞ্চি নিয়ে নিলাম হিপের এখানে। তারপর একটা সোজা লাইন টেনে নেব। এই লাইনে কিন্তু কাটিংটা হবে। আর ভেতরের মার্কটা কিন্তু কমপ্লিট থাকবে। এবার দেখুন উপরের দিকে 2 ইঞ্চি আমি নিয়ে নিয়েছি। কোমরের এখানে নিয়ে নিব 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি নিয়ে তারপর লাইনটা মিলিয়ে নেব। ঠিক শেভিং স্কেল একই রকমভাবে বসিয়ে কিন্তু লাইনটা মিলিয়ে নেব। এই লাইনে কিন্তু আমাদের কাটিংটা হবে। যারা নতুন কাজ শিখছেন তারা কিন্তু এভাবে কাটিং করবেন। তাহলে আপনারা সুন্দর একটা কাটিং পাবেন। কাটিং যদি সুন্দর হয় তবেই কিন্তু আপনার সেলাইটাও সুন্দর হবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইমলাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে কামিজটি কাটিং করে নিতে পারবেন। সামনের পার্টটা কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার সামনের পার্ট বসিয়ে পেছন পার্টটা কাটিং করব। এখানে দেখুন কি কি চেঞ্জ করতে হবে। নিচের দিকে আমার যেমন রয়েছে নিচের দিকটা কিন্তু সেম থাকবে, শুধুমাত্র উপরের দিকে চেঞ্জ হবে। উপরের দিকে শোল্ডারে এখানে 1/2 ইঞ্চি বেশি রাখবো সামনের পার্টটির তুলনায় পেছন পার্টটা। আর আর্মহোলের যে গোলাইটা রয়েছে যেখানে মার্কিং করেছি সেই মার্ক থেকে আমাদের যে ফিটিংসের মার্কটা রয়েছে সেই মার্ক অবধি কিন্তু এখানে 1/2 ইঞ্চি বেশি নেব। যেহেতু সামনের পার্টটা আগে কাটিং করেছি, একবারই তাল পার্টটা কাটিং করে নিয়েছি, সেই জন্য কিন্তু ব্যাক পার্টে এইভাবে 1/2 ইঞ্চি এখানে বেশি রাখবো। শুধুমাত্র এতটুকুই চেঞ্জ হবে। আর বাকি যা রয়েছে নিচের দিকে একদম সেম থাকবে। আপনারা যদি এভাবে কাটিং করেন সুন্দর একটা ফিটিংস পাবেন। কিছু কিছু ড্রেসের ক্ষেত্রে দেখবেন পেছন দিকে একটা টান ধরে। যখনই পেছন দিকে এই 1/2 ইঞ্চি এক্সট্রা রাখা হয় না, দুটো পার্ট সমান কাটিং হয়, তখনই কিন্তু এই প্রবলেমটা দেখা দেয়। আর এভাবে কাটিং করলে কিন্তু সুন্দরভাবে ঘাড়ের উপরে শোল্ডারটা বসে থাকবে। তারপর দেখুন একদম মার্ক অনুযায়ী নিচের দিকে যেমন রয়েছে সামনের পাটা সেই হিসেবে কাটিং করে নিলাম। শুধুমাত্র উপরের দিকে এতটুকুই চেঞ্জ হবে। এবার গলাটা কাটিং করে নিব। সামনের পাটের গলাটা মার্ক করা রয়েছে, সেই মার্ক অনুযায়ী কাটিং করে নিচ্ছি। এবার গলার পেস্টিংটা কাটিং করব। পেস্টিংটা আমি দুরকম ভাবে দেখাচ্ছি। যারা নতুন কাজ করছেন তাদের জন্য আপনাদের যেই প্রসেসটা ভালো লাগে সেইভাবে আপনারা করতে পারবেন। দেখুন 2 ভাঁজ করে পেস্টিংটা বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পরে একদম যেমন গলার শেপ রয়েছে সেই হিসাবে মার্কিং করে নিলাম। মার্কিং করে নেওয়ার পর তারপর কিন্তু বাইরের দিকে মার্ক করে নেব। বাইরের দিকে 1.5 ইঞ্চি করে এভাবে একবারই আমি কাটিং করে নিচ্ছি। আপনারা মার্ক করে নিয়েও কাটিং করতে পারেন। তারপর ভেতরের দিকে যে শেপটা রয়েছে সেই শেপটা এভাবে কাট করে নেব। একটা পট্টি কাটিং হয়ে গেল। এবার করব ব্যাক পার্টের। ব্যাক পার্টে গলার চড়াইটা আমার নেওয়া রয়েছে। এবার নিয়ে নিচ্ছি ডিপটা। গলার ডিপটা এখানে নিয়ে নিব আমি 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে মার্কিং করে নিয়ে নিচের দিকে ঠিক একই রকম ভাবে 2.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। এবার লাইন টেনে নিয়ে একটা বক্স করে নেব। এরপর দিয়ে দিব গলার শেপটা। সুন্দরভাবে গলার শেপটা দিয়ে এবার গলাটা কাটিং করে নেব। গলাটা কাট করে নিলাম। এবার দেখুন পেস্টিংটা একই রকম ভাবে 2 ভাঁজ করে নিয়ে নিয়েছি। তারপর দেখুন এইভাবে বসিয়ে নিলাম। বসিয়ে নিয়ে সেম যেমন রয়েছে কাটিং করে নিলাম। উপরের দিকে সামান্য একটু এক্সট্রা রাখবো। তারপর বাইরের দিকে 1.5 ইঞ্চি রেখে কাটিং করে নেব। সামনের পার্ট পেছন পার্ট কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার হাতাটা কাটিং করব। হাতার লম্বা রয়েছে আমার 16 ইঞ্চি। এখানে 1.5 ইঞ্চি বেশি নিয়ে নিব। হাতাটা 17.5 ইঞ্চিতে এখানে নিয়ে নিয়েছি আমি। টোটাল 4টা ভাঁজ রয়েছে। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলার দিকটা আমার অপর সাইডে রয়েছে। এবার দেখুন ওপর দিক থেকে 3.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। 3.5 ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে একটা লাইন টেনে নেব। শেপটা দেওয়ার জন্য ঠিক এভাবে একটা লাইন টেনে নেব। এবার নিয়ে নিচ্ছি চওড়াইটা। হাতার চওড়াইটা আপনারা কতটা রাখবেন? যারা নতুন কাজ করছেন তাদের জন্য বিশেষ করে এই নিয়মটি আমি দেখিয়েছি। ছাতি যততে কাটিং করবেন তার থেকে 1 ইঞ্চি প্লাস করে হাতার চওড়াইটা রাখবেন। এভাবে কাটিং করলে কিন্তু আপনার কাপড় কখনোই কম হয়ে যাবে না। সামান্য একটু হাতার কাপড় বেশি হলে কোনো সমস্যা নেই, কম হয়ে গেলেই কিন্তু সমস্যা। এবার নিয়ে নিচ্ছি মুহুরির মাপটা। মুহুরি 11 ইঞ্চি রয়েছে। 5.5 ইঞ্চিতে মার্কিং করলাম। 1.5 ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য। এবার লাইন টেনে মিলিয়ে নেব।
শেভিং স্কেল বসিয়ে সুন্দরভাবে একদম কোনা পর্যন্ত এভাবে মিলিয়ে নিলাম। এবার এই কোনা থেকেই দিয়ে দিব কিন্তু শেপটা। শেপটা দেখুন ভাঁজ দিক থেকে আমি দিচ্ছি, ঠিক এভাবে সুন্দরভাবে আলতো হাতে প্রথমে শেপটা এইভাবে দিয়ে নেবেন। কোনা পর্যন্ত টেনে নিলাম। এবার কাটিং করে নেব হাতাটা। হাতাটা একবারে 4 ভাঁজে কাটিং করছি, দুটো হাতা একসঙ্গে। সুন্দরভাবে হাতাটা কাট করে নেওয়ার পর এবার দেব তালপাটের শেপটা। তালপাটের শেপটা 1.5 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে ঠিক এভাবে 1.25 ইঞ্চিতে দিয়ে দিব। তালপাটের শেপটা দিয়ে তালপাটটা এবার কাটিং করে নেব। ঠিক এভাবে দুটো পার্ট একসঙ্গে কাটিং করে নিচ্ছি। দুটো হাতা তালপাট একসঙ্গে কাটিং কমপ্লিট হয়ে গেল। এরপর পেস্টিং এর জন্য কাপড়গুলো কাটিং করে নেব। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে।